আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আসলে রমজানে ভিডিও বানাতে চেয়েছিলাম না, মানে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বা কোনো কথা বলি এরকম আমি চেয়েছিলাম না। চেয়েছিলাম যে ধার্মিকতার মাঝেই আমি সীমাবদ্ধতা থাকবো। তবু মাঝে মাঝে দুই একটা বিষয় চোখে পড়লে আসলে ভিডিও না বানিয়ে পারি না। এটাকে আহ, আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমরা 17 বছরের যুগপৎ আন্দোলনে যারা যারা আমাদের সাথে ছিল, যারা ছিল, এক্স ওয়াই জেড যেই থাকুক না কেন, সবাই কিন্তু মাজলুম। এই জুলুমের শাসন থেকে, জুলুমের এই অত্যাচার থেকে আমরা যে কোনো ওয়েতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। এখন হেফাজত করার পরে এই মাজলুমের ভিতর থেকে যদি কেউ জুলুমকারী হয়, মাজলুমের ভিতরে যদি ঐক্য গঠন করতে না পারি, তাহলে যারা মাজলুম তারা মাজলুমই থেকে যাবে। আরো ভয়াবহ শোষণ এই বাংলাদেশে, ভয়াবহ শোষণ ব্যবস্থা আবারও পুনরায় পুনরুজ্জীবিত হবে। এবং সেদিন বেশি দূরে নয়, যেদিন 17 বছর তো দূরের কথা, 34 বছরও এই সূর্য আর কিন্তু উদয় হবে না। তো কাটা ছেঁড়াছিড়ি, মারামারি, এগুলো বাদ দেন। কেউই ক্ষমতায় যান নাই। মনে করেন কি ক্ষমতায় চলে গেছেন, যে হোক না কেন, বিএনপি ক্ষমতায় চলে গেছে, তো ভাবভঙ্গি তো মনে হয় যে তামিলনাড়ু নায়কের মতো, এরকম স্টাইল মনে হয় যেন হাতের কবজা দিয়ে ঘুষি মারবেন, কারেন্টের খাম্বা ভাঙ্গা উড়া তুলার মতো উড়বে। ভুল ধারণা। ভবিষ্যৎবাণী করে গেলাম, বিএনপি ক্ষমতায় আসতে হলে নীতি নির্ধারক যারা উপরে আছেন খুব কঠোর হতে হবে। ক্ষমতায় আসতে হলে আপনার নিচে যারা আছে, তৃণমূল পর্যন্ত মনিটরিং টিম গঠন করেন, মনিটরিং সেল গঠন করেন, কোথায় কি অনিয়ম আছে দেখেন, বহিষ্কার করেন, পানিশমেন্ট করুন। পানিশমেন্ট যদি না দেন, এখন যদি আপনারা এটাকে প্রশ্রয় দেন, আশ্রয় দেন, এই তৃণমূলের উচ্ছৃঙ্খল কয়েকজন লিডার, কয়েকজন নেতা, কয়েকজন কর্মী আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে, এই দলের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই দল আসতে পারবে না ক্ষমতায়। আর যদিও আসেন, আপনারা বিরোধী দল হিসেবে আসবেন। কারণ এখন পর্যন্ত 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত যে পরিমাণ অপরাধ আপনারা করেছেন, পার্সেন্টেজ অনুসারে আওয়ামী লীগ কিন্তু এই কয় মাসে এত অপরাধ করেনি। আওয়ামী লীগ প্রথম 5 বছর যে পরিমাণ অপরাধ করেছে, দ্বিতীয় 5 বছর তার বেশি করেছে, তৃতীয় 5 বছরে তার বেশি করেছে, কিন্তু প্রথম 6 মাসে তারা এত অপরাধ সংগঠিত করেন নাই। এখন স্পেসিফিক যদি আপনারা আমার কাছে প্রমাণ চান, আমি ভাই প্রমাণ দিতে পারবো না, কারণ আপনার দলের জন্য আমার এত মাথা ব্যথা নাই যে আমার বিএনপি কে বাঁচাবার জন্য আমার মাঠে নাইমা প্রমাণ দিয়ে চলতে হবে। আপনার প্রমাণ, আপনার বিবেক, আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার এলাকার লোকের কাছে প্রশ্ন করেন, বিএনপি যা করছে তা কি তার দলের জন্য মঙ্গল? আমি কিন্তু বিএনপির একজন কর্মী। জামাত বিএনপি ঐক্য থাক, এটা আমি চাই। এর বিনিময় ঐক্য থাকার জন্য যদি আমার জান কোরবান দিতে হয়, আমি দিতে রাজি আছি। আওয়ামী লীগ ফেসিবাদ এদেশে আর কোনোদিন আসবে না। এটা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহর পক্ষে, আল্লাহর জমিনে যে কথা বলবে তার পক্ষে আমি আছি। বিরোধিতা করবে, আমার বাপ হোক ভাই হোক, আমি তার বজ্রকণ্ঠে আমি প্রতিবাদ জানাবো। রক্তর বিনিময় হলেও সেই প্রতিবাদের ভাষা আমার দেওয়ালে লিপিবদ্ধ থাকবে। আমি ভাই কোনো দলের দালালি করি না, কোনো দলকে পছন্দও করি না। আবার সব দলকে পছন্দ করি যতক্ষণ পর্যন্ত ওই দল ইসলামের সাথে এক হয়ে থাকবে। কিন্তু আবার ফেসিবাদ সরকারের পতনের যুগপৎ আন্দোলনে যারা এক হয়ে কাজ করছে, তারা আস্তিক, নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যা আছে এভরিথিং আমার ভাই, তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তবে এই ঐক্য যেন কোনো প্রকার নষ্ট না হয়, সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। পাবনায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমি নীতি নির্ধারক বিএনপির সবচেয়ে হাই কমান্ডকে দৃষ্টি আকর্ষণ করছি।
আপনারা এখন পানিশমেন্ট নেন এবং এই পানিশমেন্ট দৃষ্টান্তমূলক যেন হয়, সারা বাংলাদেশে যেন এ ধরনের কোনো এরকম কার্যক্রম না হয়। একদম ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তার অফিসে বসে, ইউনো অফিসে বসে পাবনায় জামাতের লোকদেরকে পিটানো হয়েছে। আজকে জামাতের লোকদেরকে পিটালে আপনাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? বলতে পারবেন যে আপনাদের 2টা ভোট বাড়ছে না 2টা ভোট কমছে? ক্যালকুলেশন করেন। হ্যাডামগিরি দেখায়েন না ভাই। হ্যাডামে হাসিনা হ্যাডাম দেখাইছিল, হ্যাডাম কিন্তু চলে নাই। পালাই যাওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো পথ নেই, পরবর্তী স্বৈর শাসকের পালাবার কোনো পথ নেই। কারণ একজনের পথ ইন্ডিয়া, আপনাদের পথ কোথায়? পথ নেই। দেশের মানুষ কিন্তু সবকিছু, আমি একবার মনে মনে ভাবছি যে এখন যদি 71-এর যুদ্ধ হইতো হয়তো বা এত পরিমাণ রক্ত দিত না, কিন্তু 24-এর যুদ্ধে আমি দেখে বুঝলাম রক্তের দ্বিগুণ দিত রক্ত। মানুষ কিন্তু অলরেডি যে আন্দোলন করছে, যে আন্দোলনের যুগপৎ আন্দোলনের যে একটা ফল আমাদের মাঝে এসেছে, সেটা কিন্তু মানুষ দেখতে পারছে যে কি পরিমাণ রক্ত দিলে একজন সরকার পতন হয়। তাই রক্তের হোলি খেলাটা এটা মানুষ এখন খেলতে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং যদি ক্ষমতায় থাকতে চান, ক্ষমতায় আসতে চান, যদি মানুষের দেশকে ভালোবাসেন, তাহলে এখনই আপনাদের উচ্ছৃঙ্খল কর্মী যারা আছে তাদের ব্যাপারে পানিশমেন্ট করুন। যেখান থেকে আপনারা খবর নাও পাবেন, আপনার দরকার তদন্ত সেল গঠন করুন, বিএনপির ব্যক্তিগত তদন্ত সেল গঠন করুন। গঠন করে জানেন কোন ওয়ার্ড থেকে, কোন ইউনিয়ন থেকে, কোন মহল্লা থেকে বিএনপির কর্মীরা কি কি কাজ করে, কিভাবে চলে। অনেকে তো জানতে পারবেন না। 1000 কোটি টাকার মালিক হবে, এরপর বহিষ্কার করবেন। বহিষ্কার করলে তো লাভ নাই। 1000 কোটি টাকার মালিক হওয়ার পর একজন যদি ওয়ার্ডের সভাপতির আপনি বহিষ্কার করেন, কি লাভ হবে? মনে করেন টাকা উদ্ধার করে আনলেন আপনি, 1000 কোটি টাকা যদি আপনি মিডিয়ায় যদি 1000 কোটি টাকা দেখানো হয়, তাহলে তো 5-10 হাজার কোটি টাকা অলরেডি সে পাচার করে ফেলাইব। সুতরাং ভাই, আল্লাহর হস্তে যদি এই দেশকে ফেসিবাদ সরকারকে যদি আপনারা আর না দেখতে চান, অন্তত পক্ষে নিজেদের ভিতরে কাঁথা সেটাছড়ি করেন না। আমি ওয়াকার সাহেবের একটা বক্তব্য দেখছিলাম, দেখে আমি খুব রাগ হয়েছিল, কিন্তু এখন তো বুঝতে পারছি ওয়াকার সাহেব ঠিক বলছে। এখন বুঝতে পারছি ওয়াকার সাহেব কথা ঠিকই বলছে, যে আপনারা যদি এভাবে কাদা ছেড়াছেড়ি করেন তাহলে হয়তো ঠিক বেশি দিন আপনাদের এখানে এই সার্বভৌমত্ব কিছুই টিকে থাকবে না। তো যাই হোক, ভালো থাকবেন। রমজানে তো বেশি ভিডিওটা বড় করলাম না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।